আসসালামু আলাইকুম সবাইকে। মোরগগুলোকে অবশেষে উপরে নিয়ে আসছি। এখন উপরে নিয়ে আসার পরে গত দুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমি আমার কিছু টাইগার মুরগির বাচ্চা সেল করব। ওই পোস্টে কুমিল্লার এক ভাই আছে, অনেক দূরে, কুমিল্লা থেকে আর অনেক ভেতরে। উনি আমাকে ফোন দিল যে ভাই আমার 70 পিস টাইগারের বাচ্চা লাগবো, এখন আমি এসে নিয়ে যাবো, কোথাও করে রাখবেন, দাম দর সব কিছু ওকে হলো। তো এখন উপরে এসে দেখি, আমি আবার আজকে বিকালে নতুন টুস দিয়েছি এখানে। উপরে এসে দেখি যে এখন কয়েকটা বাচ্চা আছে কিছুটা নাক জারা দিতেছে, যেটা অবশ্য ঠান্ডার লক্ষণ, আবার নতুন করার জন্য হইতেছে কি না এটা আমি শিওর না এখনও, কারণ নাকে পানি নেই। ঠান্ডা থাকলে তো নাকে পানি থাকতো, গড় গড় শব্দ করতো নাকের ভেতরে। এখন আমি আসলে কনফিউজ, আর উনি নতুন খামারি। এই অবস্থায় ওনাকে যদি আমি এই বাচ্চাগুলো দেই, উনি আসলে প্রথম অবস্থায় গিয়ে অনেক স্ট্রাগল করা লাগবে, অনেক ঝামেলার মধ্যে পড়বে, যেটা আমি চাই না। কারণ প্রথম অবস্থায় আমি এই ঝামেলায় পড়েছিলাম, আমি চাই না উনি এটা নিয়ে এমন একটা সমস্যায় পড়ুক। ওনাকে এখন আমি কল দিই, দিয়ে বলি যে ভাই এমন এমন, এখন কি হই, উনি কি বলে দেখি। আমি কল দিচ্ছি, এখন উনি কি আবার জানি মনে করে, আল্লাহ জানে। আসসালামু আলাইকুম। সালাম। জি ভাই, ওই যে মুরগের জন্য ফোন দিয়েছিলেন আমাকে দুপুরবেলা। জি 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 ভাই, আমি আছে না, ওই আপনার সাথে যখন কথা বলছিলাম তখন নতুন কাঠের গুঁড়া দিয়েছিলাম বাচ্চাগুলো নিচে। আচ্ছা এখন কয়েকটা বাচ্চা দেখতেছি যে হালকা পাতলা নাক জারা দিতেছে, যেটা হয়তো বা ঠান্ডার লক্ষণ, অথবা নতুন তোষে হইতেছে কিনা আমি শিওর না এখনও। তো এই অবস্থায় আপনার ওই বাচ্চাগুলো দিলে আপনি নিয়ে অনেক সমস্যায় পড়বেন, এই জন্য আসলে কয়েকটা দিন পরে দিই, অথবা আপনি পরে এসে নিলে হয়তো ভালো হইতো। ঠিক আছে, তাহলে আমি এক সপ্তাহ পরে আসি। জি ভাই, তাহলে ঠিক আছে। আমি আসলে আপনাকে দিয়ে, আপনি যেহেতু নতুন। আমিও এখনকার বসি ডাইলা সব রেডি করে রাখছি, কারণ আমি নতুন তো। জি ভাই, এই জন্য তো ঠিক আছে, আপনি এদিকে ইয়ে করেন। হ্যাঁ ভাই, আমি সুস্থ অসুবিধা করি নাই। তারপরে আপনাকে আমি কল দিই, কারণ এই অবস্থায় আপনাকে দিলে আপনি একটা ঝামেলায় পড়ে যাবেন ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি নতুন মানুষ, আমি হ্যাঁ। কিছু জানি না ভাই। আচ্ছা কারণ তাহলে। আমি নতুন করে সব উড়াইছি, সব আনছি, আজকে একটু আগে বসি ডালছি আচ্ছা কাঠের গুঁড়া। আচ্ছা ভাই, কাঠের গুঁড়া ডাইলা, তাহলে ডাইলা, চুন ডাইলা সব রেডি করছি। মাশাআল্লাহ, তাহলে সুন্দর হয়েছে। এখন তাহলে ভাই আমি আপনাকে একটা সপ্তাহ পরে দিই, আমি অবজার্ভ করি, দেখি কি হই বাচ্চাগুলো। আরেকটা ভ্যাকসিন কবে শেষ? আরেকটা ভ্যাকসিন আপনার 45 দিনে দেওয়া লাগবে। হ্যাঁ, ওইটা 45 দিন বয়সে দেওয়া লাগে। 45 বছর? তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 3-4 দিন পরে আসি। আচ্ছা, তাহলে আমি আপনাকে জানাবো যে ভাই সমস্যাটা সলভ হয়েছে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখেন। ভাই, কারণ কিছু মনে করেন না ভাই। হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই। আমি কিন্তু অন্য দোকান থেকে নিতেছি না, আমি আপনার থেকে নিব। আমি কিন্তু আবার এই মাত্র কথা কইতে আছি হ্যাঁ। যে ব্রাহ্মণবাড়িয়া কিভাবে যাওয়ান, কারণ আমি কখনো যাই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, কথা বললে আমি আপনাকে আরেকটু ডিটেলসে বলে দেবো না কীভাবে আসবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ইয়া করেন, তারপরে আমি আসবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। সালাম। এখন আমি চাইলে ওনাকে বাচ্চাগুলো দিতে পারতাম এখনই, কারণ আমার কাছে থাকলে যদি সমস্যা হই, আমি যত দ্রুত দিতে পারি আমার জন্য ভালো। অবশ্য বাচ্চা আমার কাছে থাকলে যদি মারা যায় আমার লস, তো আমার লস হলে হবে। তারপরে মানুষের বদদোয়া টোকাইয়া লাভ নেই, রমজান মাস। এখন ওনাকে আমি বলছি এক সপ্তাহ পরে দিই, উনিও বলছে আমার থেকে নেবে। যাই হোক, উনি যখন নেবে তখন হয়তো বা দেখি, সুস্থ হলে ওনাকে দিব, এর আগে না। তো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এমনিতে সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।